জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 2 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলার অন্য 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। প্রসিকিউশন 5 অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়, যেখানে 3টি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে: উস্কানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্রের সম্পৃক্ততা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যা। পরদিন 6 অক্টোবর ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও হাজিরের নির্দেশ দেন। তবে 14 অক্টোবর পর্যন্ত তারা আদালতে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। প্রসঙ্গত, জুলাই আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় 6 জন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক 2টি মামলা হয়। পরবর্তীতে তদন্ত সংস্থা অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।